লাজানিয়ার শীট নিয়ে চলে এসেছি আজকে। চলুন শুরু করা যাক। লাজানিয়া তৈরি করতে শীতটার জন্য অনেক সময় আমরা লাজানিয়া তৈরি করতে চাই না, কিন্তু একদম অল্প কিছু জিনিস দিয়ে ঘরে তৈরি করে লাজানিয়ার শীট সেটা কিভাবে চলুন দেখা যাক। ময়দা লাগছে পানি, একটু লবণ এবং একটা ডিম, বাস এই একটু উপকরণ দিয়ে তৈরি করে ফেলবো একদম ঝটপটে লাজানিয়ার শীট। নিয়ে নিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা, আর অবশ্যই কিন্তু ময়দা ব্যবহার করবেন, আটা দিয়ে এটা হবে না। লাগছে অল্প পরিমাণের লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচের মতো লবণ আছে। দিয়ে প্রথমে একটু শুকনো উপকরণগুলোকে মিলিয়ে দিচ্ছি। ভালো করে ময়দা এবং লবণটাকে মিক্স করে নিতে হবে। এবার আমি একটা ডিম ভেঙে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। 1 কাপের জন্য একটা ডিম, এইভাবে মনে রাখবেন। তারপর আপনার শীটের পরিমাণ যদি বাড়াতে এবং কমাতে হয় সেইভাবে আপনি বাড়িয়ে এবং কমিয়ে নেবেন। তাই আমি সবসময় 1 কাপ রেশিওতে বা 1 কাপের 1 চামচ হিসাবে সেভাবেই দেখিয়ে থাকি। ডিমটা ভালো মতো ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। এইভাবে আঠালোভাবে মিক্স করে নিতে হবে। এইবার রুম টেম্পারেচারে থাকা নর্মাল যে পানি সেটাই দিচ্ছি, কোনো গরম পানি না, একদম রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। সেটা এখন অল্প অল্প করে দেব এবং সুন্দর করে মাখতে থাকবো। একটা মোটামুটি শক্ত একটু ডো, সেভাবে আমি শীটের ডোটা তৈরি করে নেব। মোটামুটি এখানে আমার 4 টেবিল চামচের মতো পানি লেগেছে এবং দেখতেই পাচ্ছেন শীটটা কীরকমভাবে তৈরি হচ্ছে। ঠিক এই রকম পর্যায়ে যখন আসবে আপনি 2 হাত দিয়ে ধরে এভাবে দেখবেন যে একটু আঠালো এবং একটু শক্ত, আবার স্মুথও হবে। সেই পর্যায়ে ভাববেন আপনার ডোটা রেডি। তো ডোটাকে এখন আমি সুন্দর করে একটা পলি র্যাপ দিয়ে পেঁচিয়ে নিব। পলি র্যাপ যদি আপনার কাছে না থাকে একটা এয়ারটাইট কন্টেনারে বক্স করে নিতে পারেন। ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এটা ফ্রিজে রাখার জন্য চলে যাব। চলুন ফ্রিজে রেখে আসি। তো এটা আমি এখন 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। নর্মাল চেম্বারে ফ্রিজে যা থাকে সেখানে রেখে দেবেন। 20 মিনিট পর আমি বের করে নিয়ে আসছি। এখন আমি এটাকে সুন্দর করে বেলে নিব। ময়দার গুঁড়া দিয়ে সুন্দর করে ভাগ করে নেবেন, যতটুকু ভাগে আপনি ভাগ করে নেবেন। আর শীটটা কিন্তু মোটামুটি একটু পাতলা হবে, একদম অতিরিক্ত ফিনফিনে পাতলা না যে একদম প্লেট বাসন সব কিছু দেখা যাবে সেরকম না। তো এই যে আমি এখন সুন্দর করে একটু বেলে নিচ্ছি। আর মথামথির কিছু দরকার নেই, জাস্ট হাত দিয়ে আপনি একটা স্মুথ ডো রেডি করে নিয়ে তারপরে বেলে নেবেন, তৈরি হয়ে যাবে একদম ঘরে ঝটপটে লাজানিয়ার শীট। তো আমি প্রথমে আজকে আপনাদের লাজানিয়ার শীটটা বানানো দেখালাম। আর যদি রেডিমেড কিনে এনে বানাতে চান তাহলে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমাদের একটা কিছু খেতে মন চায় তখন কিন্তু প্রপারলি সব কিছুই বানাতে হয়। সেই জন্যই আমি শীটটা বানানো আজকে দেখিয়ে দিলাম। আশা করছি আমার এই শীট বানানো দেখানোটা আপনাদের একটু হলেও কাজে আসবে। আর নেক্সটে আমি অবশ্যই লাজানিয়াটা বানানো নিয়ে আসবো। তো এইভাবে আমি বেলে সুন্দর করে রুটির আকারে করে ছুরি দিয়ে কেটে যেই রকম শেপে আমার মন চায় সেই রকম শেপে আমি করে নিয়েছি। আপনি চাইলে আরেকটু ছোট শেপে করতে পারেন, লম্বাটে শেপে করতে পারেন, স্কোয়ার আরও ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটা হাঁড়ি ভরে পানি নিয়েছি। এইখানে শীটগুলোকে আমি একদম বয়েল যখন পানিটা হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন কি পর্যায়ে বলক আসছে, সেই পর্যায়ে আমি শীটগুলো একে একে সবগুলো ছেড়ে দেব।
এখন সবগুলো শিট আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আর ডাইরেক্ট নিয়ে একদম আমি ঠান্ডা পানিতে দিয়ে দিলাম। বাস ঠান্ডা পানিতে দিয়ে ঠান্ডা পানি থেকে তুলে একটু ঝরিয়ে হাওয়ায় শুকিয়ে তৈরি হয়ে গেল লাজানিয়ার শিট। আপনি এটা একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন মন চায় তখন বের করে আপনি লাজানিয়া তৈরি করে নিতে পারেন। এখন আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নেব, একদম কলের নিচের পানিতে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা একটা করে শিট ট্রেতে করে দিয়ে শুকিয়ে আপনি এয়ারটাইট করে রেখে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার লাজানিয়ার শিট। এটা দিয়ে খুব মজাদার লাজানিয়া তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।